হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি হবে না, আমরা বাংলা থেকে যে বাক্যগুলো দেখব সেগুলো ইংলিশে সহজে করতে পারবো। শুধুমাত্র মধ্যে মনে রাখতে হবে কি না, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে বাক্যগুলো কি আছে: রান্না করা আমার প্রতিদিনের কাজ, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব, কাপড় কাচা আমার প্রতিদিনের কাজ। দেখো কোনো কাজ প্রতিদিনের আহ, বোঝাবে, অর্থাৎ কি যে কোনো কাজ আহ, অভ্যাস বোঝাচ্ছে। এখানে অভ্যাস প্রতিদিনের একটা নিয়মিত কাজ বোঝাচ্ছে। এগুলো কিন্তু আমরা অনবরত বাংলাতে বলে থাকি, এগুলো কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো এখানে এই যে রান্না করা আমার প্রতিদিনের কাজ, তাহলে এখানে আমরা কি করব না, এই যে রান্না করা ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। আমরা এখানে দেখতে পাবো যে যদি সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, সেক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কিন্তু এখানে তেমন কিছু নয়। কি রান্না করা, কুক মানে রান্না করা, তাহলে এখানে কুকিং হয়ে যাচ্ছে, অর্থাৎ জিরান্ট ব্যবহার হচ্ছে, কুকিং। কি জিরান্ট, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কুকিং। কুকিং রান্না করা, কি আমার প্রতিদিনের কাজ, আমার প্রতিদিনের কাজ। এখানে ইচ, কুকিং ইচ, রান্না করা হয়, মাই হয় আমার প্রতিদিনের কাজ। তাহলে এই যে প্রতিদিনের, এভরিডে, এভরিডে কাজ, ওয়ার্ক। কি পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। তাহলে এখানে পড়ানো ইংরাজি কি, টিচিং, টিচিং। ইচ মাই হয় আমার প্রতিদিনের দায়িত্ব, তাহলে এভরিডে আমরা ব্যবহার করব। এভরিডে হয় এভরিডে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। দায়িত্ব ইংরাজি কি, রেসপন্সিবিলিটি, আমরা এখানে লিখব। ওকে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। কাপড় কাচা আমার প্রতিদিনের কাজ, তাহলে এখানে আমরা কি করব না, একইভাবে এই যে কাপড় কাচা, এখানে আমরা ওয়াশিং ক্লোথস ব্যবহার করব, ওয়াশিং ক্লোথস। ওয়াশিং ক্লোথস। ইচ মাই, আচ্ছা এখানে যদি আমরা দেখতাম কাপড় কাচা তার প্রতিদিনের কাজ, এখানে আমরা এই যে আমার ব্যবহারটা না করে তার যদি ব্যবহার করতাম, তাহলে এখানে এই যে মাই এটা আর ব্যবহার করব না, তখন কি হবে, ওয়াশিং ক্লোথস ইচ হার। এখানে যার হবে, এখানে কাপড় কাচা প্রিয়া, রিয়া, তার, আমার, একইভাবে এখানে সেইটা বসিয়ে দেবো। ওকে, তাহলে ওয়াশিং ক্লোথস ইজ হার হয় তার, কি হয় না, প্রতিদিনের কাজ, এভরিডে ওয়ার্ক, এভরিডে ওয়ার্ক, এভরিডে ওয়ার্ক। ওকে, এটা করা তার প্রতিদিনের স্বভাব, তাহলে এটা করা, তাহলে এই যে করা, এটা করা, তাহলে ডুইং ব্যবহার করব, ডুইং দিস, এটা করা। এখানে আমাদের অনেকের মনে হতে পারে যে ইট ব্যবহার করো, কিন্তু ইট এখানে এটা করা, ডুইং ইট, তাও ব্যবহার করলেও হবে, অসুবিধা নেই। তাহলে ডুইং ইট বা ডুইং দিস, এটা করা তার, ইচ আমরা হিজ ব্যবহার করতে পারি বা হার ব্যবহার করতে পারি, তার। হার এখানে আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, আর ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ব্যবহার করব। তাহলে ডুইং দিস ইজ হার এভরিডে, যে স্বভাব, এভরিডে হ্যাবিট, এভরিডে হ্যাবিট। আচ্ছা এখানে টি এস যুক্ত করতে পারে, অনেকগুলো ক্ষেত্রে আমরা প্লুরাল ক্ষেত্রে এস যুক্ত করতে পারি, অসুবিধা নেই। ওকে,
দেখো এইভাবে কিন্তু আমরা যে প্রতিদিন আমরা এইভাবে প্র্যাকটিস করব। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।